কবরটা বড় সাংঘাতিক জায়গা। কোরআন না শিখে কবরে যায়েন না রে ভাই, কবর কিন্তু ভালো আচরণ করবে না। স্বয়ং রব্বুল আলামিন আপনার কাছ থেকে মুখ ফেরাইয়া নিবেন। সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে বাড়িতে গিয়ে আয়াতগুলো পড়বেন, সুন্দর করে মিলাবেন। হুজুর কিন্তু বানায় বানায় বলতেছেন না, ভালো করে গিয়ে আয়াতগুলোর তাফসীর বিভিন্ন তাফসীর থেকে পড়ে নেবেন। আল্লাহ তাআলা বলছেন, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআন যারা শিখবে না, পড়বে না, বুঝবে না, মানবে না, দুনিয়া আর আখিরাতে আমি তাদের জন্য শাস্তি রেখেছি টোটাল 3টা। জুরে কোন কয়টা? ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, এই কোরআন যারা শিখবে না, বুঝবে না, মানবে না, আমি তাদের জন্য ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন। তারা বলেছেন, এর 1 নম্বর অর্থ হলো ওই লোকগুলোর দুনিয়াবী জীবনকে আল্লাহ এমন সংকীর্ণ করবেন, যারা কোরআন শিখবে না, পড়বে না, বুঝবে না, মানবে না, ওই লোকগুলোর জীবন থেকে সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। বলেন তো, সুখ শান্তি দেওয়ার মালিক কে? টাকা পয়সা ক্ষমতা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। এমন বহু টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ আমরা দেখেছি রাতের বেলা ঘুমাইতে পারে না, কিন্তু দেখবেন অলিতে গলিতে অটো রিক্সা চালায়, রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালায়, 400-500 টাকা ইনকাম করে এশার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খাই আরাম করে ঘুমায়, আছে না নাই? এই লোক 400-500 টাকা ইনকাম করে রাতে ঘুমাইতে পারে, আর সে হাজার কোটি টাকা ইনকাম করেও ঘুমাইতে পারে না। মনে রাখবেন, টাকা দিয়ে সুখ শান্তি ঘুম কেনা যায় না, সুখ শান্তি দেওয়ার মালিক কে? আরে আল্লাহর এই আয়াত বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখেন, আজকে যাদের জীবনে সুখ নাই, তাদের জীবনে আল্লাহর কোরআন নাই। গিয়ে দেখেন ওই মানুষটা এখনো কোরআন পড়তে পারে না, কোরআনটা বুঝে না, কিংবা তার জীবনে কোরআন মানে না। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি কোরআন শিখবে না, কোরআন পড়বে না, বুঝবে না, জীবনে যারা কোরআন মানবে না, আমি আল্লাহ নিজেই তার জীবনের সুখ কেড়ে নেব। এটা তার 1 নম্বর শাস্তি। আর মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় 2 নম্বর অর্থ দিয়েছেন, আল্লাহ ওই লোকগুলোর কবরের জীবনটাকেও সংকীর্ণ করে দিবেন। আমার বাবারা, আমার ভাইয়েরা, আগেই তো বলেছি, কোরআনটা না শিখে কবরে যায়েন না, কবর কিন্তু ভালো আচরণ করবে না। ওই লোকগুলোকে যখন কবরে রাখা হবে, কবরের 2 পাশের মাটি তার জন্য আরো সংকীর্ণ হয়ে যাবে। বাবারা, ভাইয়েরা, শুনেন ভালো করে, কবর তো এমনি বড় ছোট জায়গা, মাত্র 3.5 হাত জায়গা। কোরআনটা না শিখে, না পড়ে, না বুঝে, না মেনে যদি কবরে যান, ওই কবরটা এমনিতেই 3.5 হাত আরো বেশি সংকীর্ণ হয়ে আসতে থাকবে। ওই লোকগুলোকে যখন কবরে রাখা হবে, কবরের 2 পাশের মাটি এক হয়ে যাবে। 2 পাশের মাটি এক হয়ে এমন ভাবে চাপ দিবে, ওই লোকগুলোর এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। এই রকম করে কঠিন শাস্তি চলতে থাকবে। এটা হলো তার 2 নম্বর শাস্তি। আর 3 নম্বর শাস্তি হলো, আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আমি ওই লোকগুলোকে হাসরের মাঠে অন্ধ অবস্থায় তুলব। ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকারে দিবেন, আসমান জমিন লণ্ডভণ্ড হয়ে গিয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে। সেদিন কবর থেকে সকল মানুষগুলোকে উঠাবেন কে? কবর থেকে যখন এই লোকগুলো উঠবে, যারা কোরআন শিখে নাই, পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, এই লোকগুলো অন্ধ হয়ে কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে দৌড়াবে। এরা দেখবে, হায় হায়, আমার বাড়ি তো মনোহরদী জেলায়, আমার বাড়ি তো মনোহরদী উপজেলায় ছিল, আমি তো কানা ছিলাম না, অন্ধ ছিলাম না, চশমা ছাড়াই আমি চোখে দেখতাম, কেন আজ আমি অন্ধ হয়ে হাসরের মাঠের দিকে যাচ্ছি? এই লোকগুলো তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহকে জিজ্ঞেস করবে। আল্লাহ কোরআনে বলছেন, এরপরের আয়াতে আল্লাহ বলছেন, এরা তখন আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা, আপনি আমাকে অন্ধ করে দিলেন কেন? আমি তো অন্ধ ছিলাম না, দুনিয়ায় চশমা ছাড়াই চোখে দেখতাম, আজ আমাকে অন্ধ অবস্থায় হাসরের মাঠে আপনি উঠাচ্ছেন কেন? জবাব দিবেন কে?
পুরুষ মানুষের মতো বলেন, জবাব দিবেন কে? আল্লাহ জবাব দিয়ে বলবেন, এ বান্দা শোন, কেন তোকে আমি অন্ধ করে কবর থেকে উঠালাম, ভালো করে শোন। আল্লাহ বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলবেন, বান্দারে তোর ঘরে তো আমার কিতাব কোরআন ছিল, এই কোরআনকে তুই মোল্লাদের কিতাব মনে করেছিলি, ইংরেজি শিখেছিস, বিভিন্ন ভাষা শিখেছিস, কিন্তু আল্লাহর কোরআনটা তুই শিখিস নাই। আমার কাছে তোর কিতাব ছিল, তোর ঘরে আমার কোরআন ছিল, কিন্তু চক্ষু থাকিতেও তুই অন্ধ হয়ে গিয়েছিলি। আমার কিতাবটাকে ফানাসি তাহা, দুনিয়ায় থাকাকালীন আমার কিতাবকে তুই ভুলে গিয়েছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, দুনিয়ায় বান্দারে তুই যেভাবে আমার কিতাবকে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম। চিন্তা করেছেন? আল্লাহ যদি বলেন যা, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এভাবে আমিও আজ তোরে ভুলে গেলাম। আল্লাহ যদি বলেন আমি তোকে ভুলে গেলাম, কে আপনাকে আর নাজাত দিবে? কে আপনাকে আর জাহান্নাম থেকে মুক্তি দিবে? আমার বাবারা, আমার ভাইয়েরা, দুনিয়া আখিরাতটা বরবাদ না হোক এটা যদি চান, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলি রে ভাই, আগে কোরআনটা শিখেন।